বন্ধুরা, চীন কি করেছে সেটা আমরা সবাই শুনলাম। সেই নিয়ে যে সমস্ত মুসলিম দেশ চুপ সেটাও দেখলাম। এবার আসুন এই খবরটা শোনার পর আপনারা এটাও জানতে পেরে যাবেন আমাদের প্রতিবেশী নিজেদেরই অপমান করতে কতটা পারদর্শী হয়ে উঠেছে। আর এই অপমান ভারত আমেরিকা নয়, বরং তারই সব থেকে কাছের মিত্র দেশ করেছে, যার জন্য গোটা বিশ্বে এই দেশকে নিয়ে আরো নিন্দা হচ্ছে। এখন তো মনে হয় তাদের মিত্র দেশগুলোও তাকে মিত্র বলতে লজ্জা পায়। আশা করি আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, কাঙাল পাকিস্তানকে নিয়েই কথা বলা হচ্ছে এখানে, যাকে মালয়েশিয়া সবার সামনে অপমান করেছে। আপনারা সবাই জানেন, আটা হোক বা সবজি, দুধ হোক বা তেল, বর্তমানে পাকিস্তানের জনতারা সবকিছুর জন্যই ছটফট করছে, আর যেগুলো পাওয়া যাচ্ছে তার মূল্য আকাশ ছুঁচ্ছে। এখন এই কাঙালির মাঝে যদি কোনো দেশ প্যাসেঞ্জার বিমানকেই সিজ করে দেয়, তাহলে ভাবুন ওই দেশের অবস্থা কি হয়েছে। কারণ একটা প্লেনের মাধ্যমে পাকিস্তান প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম করছিল। এখনো ইনকামও মালয়েশিয়া ছিনিয়ে নিয়েছে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী মালয়েশিয়া পাকিস্তানের সরকারি কোম্পানি পিআই এর একটা বিমানকে এয়ারপোর্টেই সিজ করে। পাকিস্তানি নিউজ ওয়েবসাইটের মতে যেই বিমান মালয়েশিয়া সিজ করেছে সেটা একটা বোয়িং 777 এয়ারক্রাফট, যেটা পিআইএ মালয়েশিয়ার কাছ থেকে লিজে নিয়েছিল। পাকিস্তানি নিউজ এজেন্সির মতে পাকিস্তানের বোয়িং 777 বিমানের $4 মিলিয়ন মালয়েশিয়াকে পে করতে হতো, কিন্তু পাকিস্তান তার বর্তমান সিচুয়েশনের জন্য $2 পে করার মতো অবস্থাতেও নেই। বলা হচ্ছে পিআই এর একটা প্যাসেঞ্জার বিমান মালয়েশিয়া থেকে টেক অফ করতেই যাচ্ছিল। ঠিক তখনই মালয়েশিয়ার লোকাল কোর্ট অর্ডার দেওয়ার পর মালয়েশিয়ান পুলিশরা এই বিমানকে আটকে দেয়, আর সেটা সেখানেই সিজ করে দেয়। ভাবুন ওই প্লেনে যে বিদেশি প্যাসেঞ্জাররা থাকবে তারা পাকিস্তানের ব্যাপারে কি ভাববে যখন তাদের এটা বলে প্লেন থেকে নামানো হবে, দেখুন এই বিমান ভাড়ায় দেওয়া হয়েছে, যার ভাড়া এখনো দেওয়া হয়নি। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন বর্তমানে ভীষণই খারাপ আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা সময়কালের পর থেকেই পাকিস্তানের পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রির মারাত্মক ক্ষতি হয়েছিল, তারা এখনো সেটা কাটিয়ে উঠতে পারেনি। আর এটা দ্বিতীয়বার হলো লিজ পেমেন্ট না করার কারণে মালয়েশিয়া পিআই এর বিমানকে সিজ করে। আর এটা পাকিস্তানের ভাঙন ধরা অর্থব্যবস্থার জন্য মোটেও ভালো সংকেত নয়, কারণ একটা এয়ারলাইনের মাধ্যমে যে কোনো দেশ বছরে হাজারো কোটি টাকা ইনকাম করে থাকে, আর যদি প্লেন লিজে দেওয়া হয় তাহলে সেটা থেকে আলাদা পয়সা পাওয়া যায়। কিন্তু পাকিস্তানের কাছে তো বিমানে ফুয়েল ভরার মতো পয়সা নেই, তাহলে সে তার এয়ারলাইন কিভাবে চালাবে? যাই হোক, মালয়েশিয়া লসে হলেও নিজের বকেয়া পয়সা পাকিস্তানের থেকে উসুল করে নিয়েছে। এখন কি ভারতেরও এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত? কারণ বিগত দিনগুলোতে আমরা যে আটা, গম ও মেডিসিন পাকিস্তানকে সাপ্লাই করেছিলাম তার প্রায় $115 মিলিয়ন পাকিস্তান মেটায়নি। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন এর জন্য পাকিস্তানের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া উচিত? আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।